এক সময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল। আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই, কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া, আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি। আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার, বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে। এই ৭ এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা, আল্লাহর কাছে হিসাব দিবা কি? তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাশ করবা, ভোট আছে কয়টা? অধিকাংশ জায়গাতেই তো জামানত হারাইতে হবে। তো চুন খায়া মুখ নষ্ট করার দরকার। এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। একজন সুদখোরের উপর ২৪ ঘন্টা আল্লাহর লানত আসে। কাফের মুশরিক বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনাদেরকে তারা ব্যবহার করবে, আপনাদেরকে তারা ব্যবহার করবে। এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। জাগুন মুসলমান, জাগ্রত হন, বিবেকের দরজা জানালা খুলুন, ভালো করে সত্য মিথ্যাকে চেনার চেষ্টা করুন। আত্মসম্মান বোধ নিজের কি আছে তা জানুন। আপনি দ্বীন ইসলামের অনুসারী, আপনি মুসলিম। পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে এক পাল্লায় দিল, উম্মতে মুহাম্মদের একজন মুমিনের ওজন বরদাস্ত করতে পারবে না তারা। এত মর্যাদা একজন মুমিনের, সুবহানাল্লাহ। আজকে আমরা মর্যাদা বোধ হারায় ফেলছি, ঠিক না? দেখেন নাই কিছু মৌলবী সাহেব তো ফতুয়া দিতে দিতে এমন বলে ফেলছে উনি আমাদের ইমাম নেতা। আরেক মৌলবী বলছে এ নাকি করুণা বাংলাদেশের জন্য। ঠিক, এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। একজন সুদখোরের উপর ২৪ ঘন্টা আল্লাহর লানত আসে। ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিআন। যেখানে লানত ওখানে ওয়ালায়াত থাকে না, যেখানে ওয়ালায়াত ওইখানে লানত থাকে না। ভুলে গেছেন মৌলভী সাহেবরা? সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই, ক্ষমতার লিপসা জাগছে। এই ৭ এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা, আল্লাহর কাছে হিসাব দিবা কি? তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাশ করবা, ভোট আছে কয়টা? অধিকাংশ জায়গাতেই তো জামানত হারাইতে হবে। তো চুন খায়া মুখ নষ্ট করার দরকার। কথা বল, ইসলামের ন্যারেটিভটা প্রচার করুন। হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না, কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে যেন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পারে। এক্ষুনি চলে যেতে হবে সংসদে। তারপরে যারা রাজনীতি করে তারা যাক, ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক, এটা আমাদের কামনা। কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়া নয়, ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে বাদ দিয়ে নয়, শরিয়া রাষ্ট্র হবার স্বপ্ন থেকে সরে নয়, মূল থেকেই যদি সরে যায় তাহলে আর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে? কথা বলে না। এক সময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল। আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই, কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া, আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি। আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার, বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে। আমার কথাগুলো বুঝতেছেন? বুঝেন তো, শোনেন তো। আপনাদের বলছি না, দেশের মানুষকে বলছি। কিন্তু বুঝতে বুঝতে এত দেরি হয়, চোর এসে চুরি করে পালায় যায়, তারপরে চলে হায় হায় হইলটা কি। সম্মানিত সুধী, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে ঘোষণাটা দিলেন কিভাবে?
সুবহানাল্লাহ। ঘোষণার দিন আল্লাহ নির্ধারণ করলেন বিদায় হজ্জের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। 1 লক্ষের উপর সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়ছিল। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসছে। আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিশ্ববাসী লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি কথা বলা যায় লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ওজন আরেক পাল্লায় ভারী হয়ে যাবে? বলা যায়? সুবহানাল্লাহি বিহামদিহি।